এবার হুগলিতে ঝাঁপিয়ে পড়ল অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সম্পাদক সৈয়দ রুহুল আমিন ভাইজান। সোমবার হুগলির জাঙ্গিপাড়া ব্লকের সীতাপুরে যাতে তামিম উদ্দিন সিদ্দিকীর ডাকে কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী বিল এবং সংখ্যালঘুদের দাবি দেওয়া নিয়ে অনুষ্ঠিত হলো বিরাট প্রতিবাদ সভা। রুহুল আমিন কোনো ব্লাফ কথা বলে আজ 10 বছরের মাথায় এখানে পৌঁছায়নি, ফটকাবাজি কথাবার্তা বলে আমি এখানে যে পৌঁছাইনি। আমি যখন যা বলেছি তা করেছি। আমাকে ভাইজান আব্বাজান দাদাজান নিয়ে কোনো কথা বলবেন না। সব এত ভাইজান আছেন, এখানে ভাইজান ওখানে ভাইজান, ভাইজান নিয়ে আমি বিভ্রান্ত হই। আমাকে ভাইজান নিয়ে কোনো কথা বলবেন না, কারণ নাম নিয়ে বলার দরকার নেই। আমি কারো বিতর্কিত প্রশ্ন হলে করবেন না। আজকে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের যে প্রোগ্রাম ছিল তার কনভেনার বা আমাদের হুগলি জেলার এখন যে সর্বোচ্চ নেতৃত্ব তা হচ্ছেন জনাব পীরজাদা তামিম উদ্দিন ভাই সাহেব। দেখুন, আইমা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন দীর্ঘ 10 বছরের সংগঠন। আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছি, কিন্তু এটা আমার গ্রাম, এটা আমার পাড়া। তো এখানে একটা ভালো প্ল্যাটফর্ম নিয়ে আসার জন্যই আজকে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন এখানে এসছেন। সাথে সাথে কেন্দ্রের যে কৃষক বিরোধী বিল, সেই বিলের প্রতিবাদ সভা আজকে আমরা এখানে করেছি এবং এলাকার বিভিন্ন মানুষ, সর্বস্তরের মানুষ, হিন্দু মুসলিম সকলেই আজকের এই অনুষ্ঠানে এসেছেন এবং তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমরা আজকের এই অনুষ্ঠান থেকে কেন্দ্রের কৃষক বিরোধী বিলের বিরোধিতা করেছি। আগামী দিনে আইমার যে সমস্ত পরিকল্পনা আছে বলতে গরিব অসহায় মানুষদের পাশেই দাঁড়ানো এবং তাদেরকে তাদের প্রয়োজন মোতাবেক তাদের সহযোগিতা করা, যারা যে ধরনের সমস্যার মধ্যে আছে সেই সমস্ত সমস্যার সমাধান করে তাদের পাশে দাঁড়ানোই হলো আইমার লক্ষ্য এবং উদ্দেশ্য। আমি পজিটিভভাবে দেখব। আমি এটা মনে করি যে আমাদের ভারতীয় সংবিধান যদি কাউকে রাজনীতি করার রাইট দেয় সে তিনি করতে পারেন, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এই জন্যই আমি একটু আগে আপনাদেরকে বললাম যে এখানে আইমা এক্সেপশনাল। কেন আইমা ব্যতিক্রমী অন্যান্য সমস্ত সংগঠন পুরো পশ্চিমবঙ্গে? কেননা আমার রাজনীতি করার অধিকার আছে এই ভেবে আমি একটা দৃষ্টান্ত দিয়েছিলাম যে আমি রাজনীতি করতে গিয়ে আমি ঘরের দরজা খুলে রাখলাম, ভালো লোক ঢোকার জায়গায় চোর এসে ঢুকে গেল, ফলে আমাদের ক্ষতি হয়ে যাবে। তো পলিটিক্সটা এত ইজি ব্যাপার নয় যে আমি মনে করলাম যে আমি দাঁড়ালাম আর আমি ভোট পেয়ে গেলাম। তো এখানে যে আমরা যখনই ব্যক্তিগতভাবে ভোট, আমি একা লড়লি অন্য কথা, আমি একা লড়ছি, আমি একা লড়বো এটা অন্য কথা, কিন্তু যখন আমি সামগ্রিকভাবে লড়বো তখন ভোট পোলারাইজেশন যাতে না হয় এই বিষয়টা আমাদেরকে গুরুত্ব দিয়ে সমস্ত লিডারদের ভাবা উচিত। আপনি কোনোদিন সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করবে এরকম কোনো চিন্তাভাবনা আছে? ভবিষ্যতে কেউ বলতে পারেনি, আজকে পর্যন্ত আমি নামিনি, তার মানে এই নয় যে আগামীতে নামবো না। আগামী নামতেও পারি, না নামার কিছু নেই। অন্যান্য দলে চলে যাচ্ছে, হ্যাঁ, মানুষ তো তাদেরকে অন্যান্য দলের নেতারাও টিএমসিতে এসেছে, বিজেপির নেতা টিএমসিতে এসেছে। আজকে মনে হয় বিজেপির কোনো একজন লিডারের স্ত্রী ঢুকেছেন। এটা একটা ডার্টি পলিটিক্স, ইউ নো দ্যাট ডার্টি পলিটিক্স। বাট অরিজিনালি কথা হচ্ছে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার জন্য জনগণকে সচেতন হয়ে ভোটটা ইউনাইটেড করতে হবে। এই জন্যই তো আইমা চাইছে। আমরা কোন পার্টিটা গুরুত্বপূর্ণ নয়, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, আমরা যেখানেই প্রতিনিধি দিই সমাজের প্রতিনিধি হবে। আমরা যদি একজন ডাক্তারকে করি, সো কল্ড পলিটিক্সের বাইরে বেরিয়ে আমাদেরকে প্রতিনিধি চুজ করতে হবে। আইমা এটার উপর কাজ করছে, ফলে সেই সো কল্ড প্রতিনিধি আমি মনে করি তামিম ভাই আগামীতে বিধানসভায় গেলে উনি আর যাই করেন, যে রাজনৈতিক দলে থাকুন উনি গাদ্দারি করবেন না। আগামীতে সাইম ভাই যদি পার্লামেন্টে যান উনি আর যাই করুন উনি গাদ্দারি করবেন, আর ওনার থেকে সাম্প্রদায়িকতার কোনো গন্ধ পাবো না। ফলে আমরা চাইছি এরকম ধরনের লোকেদেরকে প্রমোট করতে যারা সাম্প্রদায়িক শক্তিকে আটকাবে এবং তার সঙ্গে দলের সাথে জনগণের সাথে গাদ্দারি করবে না। দারুণ প্রভাব রয়েছে, সেক্ষেত্রে আপনি রাজনীতিতে নামাচ্ছেন না কেন? আমরা রাজনীতি করছি, রাজনীতিতে নামাচ্ছি না যদি বলা হয় ভুল। তবে আমাদের রাজনীতি মানে ওই চিরাচরিত কোনো রাজনীতি নয়। আমাদের রাজনীতি হচ্ছে মুসলিম সমাজকে যাতে কোনোভাবেই ভুল রাস্তায় পরিচালিত না করা হয়, এটাই আমাদের রাজনীতি। কেননা এই মুহূর্তে আমরা 30% লোক যদি আমরা আমাদের মতন ভাবি, আমরা ভাবতে পারবো না। কিছু তো 2% সিপিএমে যাবে, 5% কংগ্রেসে যাবে, 10% বিজেপিতে যাবে, তৃণমূলে যাবে। ফলে আমি 10-11% ভোট নিয়ে আমি কিছু করতে পারবো না, এটা ফ্র্যাঙ্ক কথা। কিন্তু আমরা এই 30% ভোটকে ইউনাইটেডলি কোনো এক জায়গায় ডাইভার্ট করতে পারি এবং সেই ডাইভার্টের উপরে আইমা কাজ করছে। এবং আমরা পলিটিক্স অলরেডি 2015, এখন তো অনেকেই পলিটিক্স করছেন, আমরা 2015 থেকেই পলিটিক্স করছি।
সাম্প্রদায়িক শক্তিকে রুখতে আপনারা কীভাবে এগোবেন? এটা একটা আভ্যন্তরীণ বিষয়, এই মুহূর্তে আমরা এটা নিয়ে ডিসকাস করব না। আমরা প্ল্যানের মধ্যে আছি। আগামীতে হুগলি জেলার যে পলিটিক্যাল যা নির্দেশ থাকবে আমাদের তামিমুদ্দিন ভাই বলবেন এবং শাহিমুদ্দিন ভাই আছেন, ওনারা আপনাদের কাছে জানিয়ে দেবেন। আপনি মানে বলছিলেন জনসভাতে যে আজকে আমরা 3 জন পীরজাদাকে দেখতে পাচ্ছেন, হ্যাঁ। দিনে আরও অনেক পীরজাদাকে নিয়ে আসা হবে। আপনাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য মানব সেবা, মানব সেবা করব। আমরা কিছু কাজ করতে চাইছি। যে সকল ছেলেরা দেখতে পাওয়া যাচ্ছে এমন একটা জায়গায় ছুটে বেড়াচ্ছে, সেই জায়গায় কিন্তু মরীচিকার মতো, মরীচিকার পিছনে আমরা ছুটতে দেব না। এবং আজকে আমাদের বক্তব্য এটাই, এমন একটা সময় এসেছে, এই সময়ের জন্য আমাদের খুবই দুরবস্থা। তার জন্য মরীচিকার পিছনে না ছুটে যেখানে গেলে সত্যিকারে কিছু কাজ পাবো। কারণ আজকে আমাদের ছেলেগুলোকে, জোয়ান যুবক ছেলেরা, এরা তো অনেক কিছু বোঝে না, ওই জন্য ওরা যেদিকে পাচ্ছে সেদিকে হই করছে। তারই জন্য একটা ইউনিট দরকার আছে, প্রয়োজন আছে। এবং আইমা আপনারা শুনলে এত সময় ধরে শুনেছেন, বুঝেছেন তারা কি করতে চাইছে এবং আমাদের কি কর্তব্য। এবং এটা ভাববেন যে আমি পীরজাদা শাহিম সিদ্দিকী আইমার বিপক্ষে না, কোনো দিন না, আইমার পক্ষে। অনেক সময় দেখতে পাচ্ছেন আমাদের দেখতে পান না, অনেক ভাবছেন যে ইনি মনে আলাদা একজন, উনি আর একজন, কিন্তু এটা একদম ভাববেন না। আপনাদের কাছে একটাই বার্তা দেবো, আজকে জোয়ান যুবকদের দেবো একটাই বার্তা, তারা যেন ঠিক সঠিক জায়গাটা বেছে নিয়ে যেন চলাফেরা করুক। নচেত এমন একটা দিন আসছে দেখা যাবে আমার এক ভাইকে মারবে, আরেক ভাই আমরা হাসবো, এটা কিন্তু ঠিক না। তার জন্য আমার নুরুল আমিন ভাই বললেন, অনেক কথা বলেছেন, সেগুলোকে ভেবেচিন্তে আমাদের প্রত্যেককে পথ চলতে হবে এবং ভালো যেটা ভালো বলতে হবে, যেটা খারাপ খারাপ বলতে হবে। আজকে আমাদের একটাই উদ্দেশ্য ছিল, হুগলি যে আমার পীরজাদা তামিম সিদ্দিকী সাহেবের ডাকে যে আজকে সীতাপুর প্রোগ্রাম হলো, সাকসেসফুল প্রোগ্রাম, এবং যে ইউনিট তৈরি হয়েছে সীতাপুর, আমি তাদের সকলকে আমার তরফ থেকে মোবারকবাদ জানাচ্ছি, আইমার তরফ থেকে মোবারকবাদ জানিয়ে এদের বলবো, এদের ঘরে কিছু এই যে সীতাপুর ইউনিট যারা তৈরি হচ্ছে এদের দৃষ্টি আকর্ষণ করে দিয়ে যাব, খবরদার অনেকে অনেক রকম এসে প্রচলনা দেবে, কথাবার্তা বলবে, অনেককে অনেক ভাঙাবার চেষ্টা করবে। আজকে ভেঙে ভেঙে আমরা কিন্তু শেষ হয়ে গেছি, আর ভাঙতে চাই না, একসঙ্গে আমরা মজবুত হয়ে চলতে চাইছি। এবং সীতাপুর ইউনিট এবং হুগলি জেলা যারা আছে সদস্য যারা এসছেন তাদের সকলকে আমি মোবারকবাদ জানাচ্ছি। এবং সীতাপুর বাজারের মধ্যে সত্যিকারের সাম্প্রদায়িক সম্প্রীতি এইটা এমন একটা জায়গা যে এই জায়গায় কোনো দিন সাম্প্রদায়িক লাগেনি, কোনো গণ্ডগোল লাগেনি। কারণ এখানে আমার আব্বা ছিলেন, এইখানকার দাদা বলতেন, হিন্দু ভাইরা দাদার সঙ্গে 2 মিনিট কথা বলার জন্য এখানে আসতেন, আমার আব্বা কাছে আসতেন। তো তানার আদর্শ দেখেছি, সে আদর্শবান হয়ে আমরা চলাফেরা করছি এবং করব। এবং আমরা কোনোদিন কাউকে কোনোদিন বাজে লাইনে, খারাপ লাইনে যেতে দেব না। আপনারা সেইভাবে মিডিয়া যুগে যারা আছেন তারা কিন্তু আমাদের কথাগুলোকে বলে, একটা কথা খুব মারাত্মক নুরুল আমিন ভাই বললেন যে আমি বলেছি 2-3 মিনিটে, দিচ্ছেন 50 সেকেন্ড। আপনাদের প্রত্যেককে যারা ইউটিউবে বসে আছেন আমাদের এই কথাগুলোকে কেটে আমাদের ফাটল ধরাবেন না। আপনারা জোড়া লাগান, আপনাদের জোড়া লাগাবার জন্য যে কোনো জিনিস প্রয়োজন হবে আপনারা আমাদের বলবেন, আপনাদের পাশে আমরা আছি ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল SSTV পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি